এখন আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি, এখানে আমি আপনার কাছে একটাই বলবো, দুটোর ভিতরে একটাই বলবো, নবীকে বড় ভাই বলা যাবে কিনা। এবার আমি আপনার কাছে চলেন কোরআন শরীফ থেকে একটা আগে আয়াত পড়া যাক। ও বাবাজিরা, নবীকে বড় ভাই বলা যাবে কিনা? অ্যাকচুয়ালি নবীকে বড় ভাই হলো দুনিয়ার ভাষা। আল্লাহর কোরআন শরীফ পারা নাম্বার 26 নম্বর পারা, সূরার নাম সূরা হুজুরাত, একদম ডান সাইডে প্রথম নাম্বার সূরাতে এসে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারেরা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবিয়্যি ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম লিবা'দিন আন তাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। 26 নম্বর পারা সূরা হুজুরাতে আমার আল্লাহ জবাব দিয়ে বলেছেন, তোমরা দুনিয়ার মানুষকে একে অপরকে যেমন ডাকাডাকি করো, তোমরা আমার নবীকে তেমন ভাবে ডাকাডাকি। আমি ভাইকে বলতে পারি বড় ভাই, এটা হলো দুনিয়ার মানুষকে ডাকাডাকি। নবীকে যদি বড় ভাই বলা হয় তাহলে দুনিয়ার ভাষায় ডাকাডাকি করা হচ্ছে। আল্লাহর কোরআন পরে জবাব দিয়ে সাবধান করে দিল, তোমরা যদি আমার নবীর শানে উঁচু নিচু মন্তব্য করো আর দুনিয়ার ভাষা দিয়ে আমার নবীকে যদি ডাকো, আনতাহাবাতা আমালুকুম, তোমার জীবনে যত ঈমান আমল তুমি তৈরি করেছো, ও আনতুম লা তাশউরুন, আমি আল্লাহ ধ্বংস করে দেব, পৃথিবীর কেউ তোমাকে ঠেকাতে পারবে না। যারা নবীকে বড় ভাই বলেছে, আল্লাহর কোরআন জবাব দিয়ে বলেছে, তাদের ঈমান আমল আল্লাহ তো চিরেই ধ্বংস করে দিয়েছে। ঠিক না বে ঠিক? এখন দলিল হয়নি, সব একটা বলেছি, এখন অনেক খাটতে হবে, বেশি খাটছে না, আরো অনেক কথা আছে, অল্প অল্প করে বলি। ও বাপজিরা, আমি আপনাকে বলতে চাই, আমরা দুনিয়ার ভাষায় নানা বলি, দুনিয়ার ভাষায় দাদু ভাই বলি, দুনিয়ার ভাষায় মেজো ভাই, বড় ভাই, ছোট ভাই, সেজো ভাই আমরা বলে থাকি। এটা হলো দুনিয়ার ভাষা। আল্লাহর নবীকে আবু জাহেল কি বলে ডাকতেন? বলেন বলেন, নবীকে কি বলে ডাকতেন? কেউ যদি জিজ্ঞাসা করে মুহাম্মদ তোমার কে হয়, আবু জাহেল কি বলতেন? আবু জাহেল বলতেন, ওটাই আমার তো ভাইপো। বলতো না? বলতো না? ওটাই তো আমার ভাইপো। এবার আপনি একটা বার বলবেন, ভাইপো দুটোকে যদি আমরা ভাগ করা হয়, একটা হলো ভাই, একটা হলো পো, তাহলে দুটো হলো ভাইপো। তাহলে সমাজে যারা নবীকে ভাই বলে, আবু জাহেল নবীকেও ভাই বলেছে, এরা আবু জাহেল পো বলেছে, এরা শুধু বড় বলেছে, এরা বলেছে বড় ভাই, আবু জাহেল বলেছে ভাইপো। তাহলে আবু জাহেল যেভাবে নবীকে ডেকেছে, সমাজ এর নামাজি মুসল্লি টুপিওয়ালা নবীকেও সেইভাবে ডেকেছে। এ ডাকাটা হলো আবু জাহেল মার্কা ডাক। ঠিক না বে ঠিক? ঠিক। চলেন আপনার কাছে আর একটা বার আগিয়ে যাই, শুধু লোড দেব, লোডটা চাপিয়ে দেব, সহ্য করার দায়িত্ব কিন্তু আপনার। আগিয়ে চলে যাওয়া যাক। আল্লাহর নবী যাকে বিবাহ করেছিলেন, ওই বিবাহ প্রথম যেটা করেছিলেন তিনি হলেন আমাদের আম্মা। কোরআন বলেছে উম্মাহাতুল মুমিনিন, মানে নবী পাকের স্ত্রী আমাদের মা। কোরআন বলেছে নবী পাকের স্ত্রী ঈমানদারদের মা। তাহলে ঈমানদারদের মা যদি, নবী পাকের স্ত্রী যদি আমাদের মা হয়, এবার একটা বার বলবেন, নবী পাকের স্ত্রী যদি আমাদের মা হয়, এবার নবী পাক কি আমার ভাই হবে? কথা বোঝাতে পারিনি? কোরআন বলেছে উম্মাহাতুল মুমিনিন, মানে ঈমানদারদের মা হলো নবীদের স্ত্রী। নবীদের স্ত্রী যদি আমাদের মা হয়, এবার নবী কি আমার ভাই হতে পারে? না। তাহলে নবী যদি আমাদের ভাই না হয়, আল্লাহর কোরআন বললেন ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, আল্লাহ পাক বলেছে আমি মুহাম্মদকে তোমাদের কাছে পাঠিয়েছি রাসূল হিসাবে। আর রাসূল মানে হলো জ্ঞানী, রাসূল মানে হলো বন্ধু, রাসূল মানে লিডার, রাসূল মানে মাতব্বার, রাসূল মানে হলো গার্জিয়ান। জোরে বলেন। তাহলে রাসূলের স্ত্রী হলো আমাদের মা, আর নবী হলো আমাদের রাহাবার গার্জিয়ান। ঠিক না বে ঠিক? চলেন এগিয়ে যাই, 3 হয়েছে। আল্লাহর নবী যাকে বিবাহ করেছিলেন, আম্মা জান মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার দয়ার নবী বিবাহ করেছিলেন। ওই আম্মা জান মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনাকে বিবাহ করলেন। আর বিবাহ করার পর আমার আল্লাহ একটা সন্তান দিয়েছে, ওই সন্তানটার নাম হলো আম্মা জান মা ফাতেমা।
আম্মা জান মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর আম্মা জান মা ফাতেমাকে যিনি বিবাহ করেছিল ওইনার নাম হলো শেরে খোদা মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। হুজুর আম্মা জান মা ফাতেমাকে বিয়ে করেছেন, তাহলে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু আম্মা জান মা ফাতেমাকে যদি বিবাহ করে রাসূল আলী হুজুরের সম্পর্কে কি হবে? কথা বলবেন, কথা না বলে কিছু বুঝতে পারবেন না। চলে যাবার পরে আপনি আমানে বাঁদরামো করবেন, চলবে না। একদম পরিষ্কার স্পষ্ট করে বুঝে নেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি নবী পাকের মেয়েকে বিবাহ করে, তাহলে নবী পাকের কাছে আলী হুজুর যদি এক জায়গায় দাঁড়ায়, সম্পর্কে কি হয়? শ্বশুর জামাই। পৃথিবীর একটা কিতাবের নাম বলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়ার নবীর বাড়িতে যতবার এসেছে শ্বশুর আব্বা তো বলা দরকার ছিল, সত্যকারে তো শ্বশুর আব্বা হয়, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে একবারও নবীকে শ্বশুর আব্বা বলিনি। কেন? শ্বশুর আব্বা হলো দুনিয়ার ভাষা। আল্লাহ নবীর বাড়িতে যতবার এসেছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তুমি আল্লাহর রাসূল, তুমি আল্লাহর বন্ধু বলে হযরত ওমর সালাম দিয়ে এই কথাটা বলেছে। তাহলে হযরত আলী হুজুর নবী পাকের অবশ্যই জামাই হয়। একবারও আলী হুজুর নবীকে শ্বশুর বলেনি, দুনিয়ার ভাষা না বলে আল্লাহ নবীকে ঈমানের ভাষা রাসূলুল্লাহ বলেছেন। চলেন দ্বিতীয় নাম্বার আগিয়ে যাওয়া যাক। আল্লাহ নবী বিবাহ করলেন আম্মা জান মা খাদিজা, আম্মা জান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখা যায় আম্মা জান মা আয়েশাকে বিয়ে করার পর আবু বকর হুজুরের মেয়ে আম্মা জান আয়েশা। তাহলে আবু বকর রাসূলের সম্পর্কে কি হবে? আবু বকর তো আমার নবীকে জামাই বলে ডাকবে, জামাই বলে ডাকবে, কিন্তু আবু বকর হুজুর প্রথম খলিফা, যতদিন দুনিয়ার হায়াতে বেঁচে ছিলেন নবীর বাড়িতে যতবার এসেছে একবারও বলিনি যে মুহাম্মদ তুমি আমার জামাই, আমার মেয়েটা কেমন আছে এমন কথা বলিনি। সালাম দিয়েছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ বলে। আল্লাহর নবীকে বললেন আমার জানমাল আপনার কদম তলায় কুরবান করে দিলাম। নবীকে একবারও দুনিয়ার ভাষায় জামাই বলে ডাকলো না। হযরতে ওসমান হুজুর নবীর দুটো মেয়ে বিবাহ করেছিলেন, একটা মেয়ে মারা যাবার পর আর একটা মেয়ে বিবাহ করলেন ওমর ফারুক। হযরতে ওসমান হুজুর আমার নবীকে তো ডবল শ্বশুর আব্বা বলা দরকার ছিল, কিন্তু একবারও নবীকে শ্বশুর আব্বা বলেনি। হযরতে ওমর নিজের মেয়ে দেখা যায় আম্মা জান হাফসার সঙ্গে দয়ার নবীর বিবাহ করে দিয়েছিল। ওই ওমর ফারুক যতদিন দুনিয়ার হায়াতে বেঁচে ছিল আম্মা জান হাফসা নিজের মেয়ে রাসূলকে জামাই বলে একবারও ডাকাডাকি করল না। আবু বকর হুজুরের দুটো মেয়ে, একটা হলো আম্মা জান আয়েশা সিদ্দিকা আর একটা হলো আম্মা জান আসমা। আয়েশা সিদ্দিকাকে বিয়ে করেছিলেন আমার আপনার নবী, আর আম্মা জান আসমাকে বিয়ে করেছিলেন জুবাইর ইবনুল আওয়াম। রাসূল যাকে বিবাহ করলেন ওই পরের বোন যেটা ছিল তার থেকে 10 বছরের ছোট, আর উনি ছিল 10 বছরের বড়। তাহলে আবু বকরের দুটো মেয়ে, রাসূল হলো দুনিয়ার ভাষায় ছোট জামাই আর একটা বড় জামাই ছিল, কিন্তু এই বড় জামাই দুনিয়ার ভাষায় ভাইরা ভাই সম্পর্কে হবে, কিন্তু নবীকে একবারও মানুষের সামনে আড়ালে সম্মুখে ভাইরা ভাই বলে ডাকেনি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে ডেকেছে। ওই ভাইরা ভাইয়ের একটা ছেলে ছিল, ছেলেটার নাম হলো আব্দুল্লাহ ইবনে জুবাইর, যিনি 52 বছর পৃথিবীতে বেঁচে ছিল। একবারও নবী পাকের সামনে খালু আব্বা বলে চিল্লে উঠেনি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলেছে। খালু আব্বা বলে দুনিয়ার কোনো ভাষা বলেনি। আবু বকরের বড় মেয়ে আম্মা জান আসমা, নবীকে তো দুলা ভাই বলে ডাকা দরকার ছিল, কিন্তু নবীকে একবারও দুলা ভাই বলে ডাকেনি। তাহলে ইনি দুলা ভাই বলল না, আব্দুল্লাহ ইবনে জুবাইর খালু আব্বা বলল না, জুবাইর ইবনুল আওয়াম শ্বশুর দেখা যায় ভাইরা ভাই বলল না, হযরত আলী হুজুর দয়ার নবীকে কখনো দেখা যায় শ্বশুর আব্বা বলল না। এদিকে হযরতে ওমর ফারুক আল্লাহর নবীকে কখনো শ্বশুর দেখা যায় জামাই বাবু বলল না। হযরত আবু বকর আমার নবীকে কখনো জামাই বাবু বলল না। দুনিয়া
দুনিয়া যত সাহাবীরা ছিল, দুনিয়ার ভাই ভাইপো শ্বশুর মামা খালু, দুনিয়া সম্পর্কটা মাটির সঙ্গে পুঁতে দিয়ে ইমানি সম্পর্ক। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে নবীকে দেখেছে। এ সমাজে যারা নবীকে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ রাহমাতুল লিল আলামিন বলে না ডেকে নবীকে যারা ভাই আর ভাইপোটাকে আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, আমি আল্লাহ ওদের ঈমান আমলকে ধ্বংস চূর্ণ বিচূর্ণ করে দেব। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল যারা নবীকে ইয়া রাসূলুল্লাহ বলে তারাই হলো ঈমানদার, নবীকে যারা ভাই ভাইপো বলে তারাই হলো কাফের, নামী ও মুনাফিক। ঠিক না বেঠিক? ঠিক ঠিক। মাইকটা যদি ভালো হতো আরো বলতাম ভাই। কেন বলছিলাম যে আওয়াজটা জোর, আপনারা আমার বিষয়টা বুঝতে পারেননি। মনে করছে সবাই বাদাম ঝুড়িতে করে বিক্রি করছে। ভাই আমার কাছে গোডাউন আছে, ওটা সামনে রেখেছি, ওটা সামনে শো, কিন্তু গোডাউন একটা ঘর থাকে। বিষয়টা কোনো আলেম যখন কোনো কথা বলে আপনারা বেশিরভাগই কর্ণপাত না করে ওটা উড়িয়ে দেন, তার ভিতরে একটা রাগ একটা ক্ষোভ জন্মায়, সেটা হয়তো প্রকাশ করতে পারে না। কথা বুঝতে পেরেছেন? হয়তো এমন কিছু কথা আছে সেটা আমি প্রকাশ করলে আপনাদের কাছে আমি মুহূর্তে খারাপ হয়ে যাব, কেন নতুন মানুষ। কিন্তু একটা সাউন্ডের জন্য একবার বলিনি, অন্তত 10 বার বলা হয়েছে না? এটা যদি আমার এলাকায় হতো, কথা বোঝেন না, জায়গা মতো তৈরি হয়ে যেত এক সেকেন্ডে। চলেন আমি আপনার কাছে বলছি, আগিয়ে যাই। আল্লাহু আকবার। আল্লাহ। এবার চলেন আপনার কাছে যেটা বলছিলাম, তাহলে নবীকে যারা ভাই বলে তারা হলো মুনাফিক, নামী ও কাফের। নবীকে যারা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ বলে তারাই হলো নবীর আশিক। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ কতটা লিখেছে আল্লাহ। হাত তুলে মোনাজাত করা যাবে কিনা? হয়ে গেছে তো। নবীর নামে সালাম ও কিয়াম, তাই তো? নবীর শানে সালাম ও কিয়াম ছোট্ট করে বলে দিই একটুখানি, সিরিয়াল বলি আর সিরিয়াল শেষের পথে যাই। 12টা বাজে, কটা নামো বাবু? কটা উঠেছিলাম বাবু? 10টার দিকে নাকি? 10টার দিকে, 10টা 10টা 11টা 12টা, তাহলে আমরা দুটো 12টা 10টা 11টা 12টা 2 ঘন্টা হতে যায়। আমরা 2.5 ঘন্টার ভিতরে মানে টোটাল 12:30টার ভিতরে আমরা দোয়া খেয়ে শেষ করে সালাম কিয়াম করি ইনশাল্লাহ। তো না একটু শোনেন, জি একটা পর্যন্ত, জি একটা পর্যন্ত 3 ঘন্টা টাইম আপনার। আচ্ছা সত্যি কথা বলে দাদু ভাই, বাড়ি ঘুমানোর জায়গা আছে? ও ঘুমানোর জায়গা নেই বলে এখানে এসে ভিড় করছে। হুজুর আপনি ওয়াজ করেন আর আমরা এখানে সময় দেই, আপনিও জেগে থাকবেন আমারও জেগে থাকবো, বুঝিনি না? আলহামদুলিল্লাহ, বেশি যাবো না, অনেকটা রাস্তা এসছে, ক্লান্ত, বুঝেন না? প্রচুর দূর রাস্তা। কোথায়? সন্দেশখালী থানা, সুন্দরবন। লোকেশনটা মেরে দেখেন, বহুত রাস্তা, যাওয়া আসা আপ ডাউন প্রায় 400 কিলোমিটারের কাছাকাছি। 400 কিলোমিটার, একদম 400 কিলোমিটারের কম, সামান্য সীমিত কম বেশি হবে। 400 কিলোমিটার রাস্তাটা এখানে। তাও সন্ধ্যেবেলা গাড়ি চালানো মানে কিয়ামত হওয়া। ভ্যানওয়ালা, টোটোওয়ালা, ইঞ্জেলহানা সবাই গাছ জুত নিয়ে যাচ্ছে। রেগে বলে মধ্যাহ্ন সাইড দেবো না তো কখনো, ধাক্কা মেরে দেখো 70 টাকা নেবে। কথা বুঝলেন না? 70-এর জায়গায় একটা স্বর্ণ বসালি কত? 700 টাকা নিয়ে নেবে। তাহলে তাকবীর নারে তাকবীর, চুপ করো বাবা, আওয়াজ দিও না। তাকবীর নারে তাকবীর হয়নি, একবার হাত তুলে তাকবীর হবে তো? হাত তুলে তাকবীর হবে? দাদু ভাই আপনার হাত আগে তুলতে হবে, আমি ছুটি দিয়ে দেবো। একটু হাত তুলে সবাই, একটু হাত তুলে আল্লাহকে দেখায়, হাত তুলে নারে তাকবীর। আর একটু হাত তোলেন, হাত লম্বা করেন। আহলে সুন্নাত আল জামাত, আহলে সুন্নাত আল জামাত, বিশ্বনবী দিবস, বিশ্বনবী দিবস, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। মাশাআল্লাহ, হাত রাখেন। অনেক জায়গা দেখেছি তো হাতে আবার ভ্যাসলেটার এটাকে দড়ি বাঁধা থাকে না, একটা বালা পরা থাকে। ছেলেদের অনেকে দড়ি বালা কিছু নেই, আলহামদুলিল্লাহ এখানকার ছেলেরা ভালো। আরে ঢালাই রাস্তা গায়, এরা কি হারাম টারাম খায়? একদম ঢালাই রাস্তা গায় তো, তাই না? সরকার করতে বলেছে হয়তো 8 ফুট, এরা করেছে হয়তো 6 ফুট, বলে দিন বোর্ড মেরে দিয়েছে 9 ফুট। এরকম তো হয় নাকি? তবে আপনাদের এলাকার কথা বলছেন, যা হয় সে আমাদের ওই পারে হয়, এবারে হয়।
না না না, আপনাদের এলাকা সব আল্লাহর ওলি, শুধু দাড়ি রাখে না বলে ওয়াজ করতে পারে না। ভাই আমরা কম বুঝিনি, তবে কম দিলে বুঝতে পারি, কম দিলে বুঝতে পারি। চলেন ওদিকে আমি যাচ্ছি না, আমি যাচ্ছি না, আমাদের বক্তব্য থেকে আগিয়ে যাই। আল্লাহ কি চিঠি যে আজকে ধরে দিলে হাতে গো আল্লাহ। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি নবীর নামে সালামে কিয়াম পড়া যাবে কিনা, শুরু হোক। নবীর নামে সালাম পড়া যাবে কিনা, কিয়াম করা যাবে কিনা। সালাম আর কিয়াম একটা অপশন নাই, এখানে দুটো অপশন, একটা হলো সালাম, একটা হলো কিয়াম। সালাম মানে নবীর প্রতি সালাম পড়া, আসসালাতু ওয়াসসালামু আলাইকা, একে বলা হয় সালাম। আর কিয়াম মানে আরবিতে দাঁড়ানোকে বলা হয় কিয়াম, তাই না? তাহলে একটা হলো সালাম আর একটা হলো কিয়াম। উদ্দেশ্য হলো দাঁড়িয়ে সালাম পড়া, কিয়াম করা যাবে কিনা। আমি এখানে একটা কথা বলবো, হাজী সাহেব যারা হজ করতে চলে গেছে, অন্য দলের হোক আর আমাদের দলের হোক, যারা আল্লাহর কাবা শরীফে হজ করতে চলে গেছে, এখান থেকে আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফ 8,500 কিলোমিটার রাস্তা, আর কাবা থেকে মদিনা শরীফ 460 কিলোমিটার রাস্তা। সৌদি সরকার রাস্তাগুলো, পাহাড়গুলো, টার্নিংগুলো ভেঙে দিয়ে 430 কিলোমিটারে পৌঁছে দিয়েছে। তাহলে মদিনা শরীফে যারা হজ করতে চলে যায়, বাম দিকে আছে রাসূল পাকের মাজার মুকাদ্দাস মোবারক, আর এখান থেকে হেঁটে যাবে বুক পর্যন্ত, কোমর পর্যন্ত একটু উঁচু করে গাঁথনি করে দেওয়া আছে। এবার বলেন যারা হাজী সাহেব আছে, ওখানে আজান গাছে, প্রেমবাজি, সরিয়া আজান গাছে, লামজাবি, কাদিয়ানি, দেখা যায় আহলে হাদিস, জামাতি, ফুরফুরা, বসিরা, পিয়ারডাঙ্গা, বিভিন্ন পৃথিবীর দলের মানুষেরা প্রত্যেকে রাসূল পাকের রওজা মোবারকের কাছে যায়। এবার বলেন আমরা দাঁড়িয়ে সালাম পাঠ করলে, কিয়াম পাঠ করলে এটাই যদি বেদাত আর হারাম হয়ে যায়, যারাই বেদাত হারাম বলেছে তারাই তো রাসূল পাকের মাজারের কাছে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবী পাককে সালাম দিয়েছে, ঠিক না বে ঠিক? ঠিক। ও তাহলে রাতের বেলা এক কাজ করবে আর দিনের বেলা বলবে করা যাবে না, এত মুনাফিক। কথা বোঝেননি কি বলেছি? রাতের বেলা একরকম মিটিং হবে, আর সকাল বেলা বলবে না আমিও মিটিং এ ছিলাম না, একে কি বলা হয়? মুনাফিক। চলেন এগিয়ে যাই। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা, যারা মুনাফিক মারা গেলে ওদের জানাজা পড়া হারাম। আল্লাহর কোরআন পরে জানিয়ে দিয়েছে ওয়ালা তাকুম আলা কবরিহি, মুনাফিক মারা গেলে তাদের মাটি দোবাও হারাম, কবরের কাছে যাওয়া হারাম। আল্লাহর কোরআন পরে বলে দিয়েছে ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, মুনাফিক মারা গেলে তার জন্য দোয়া দরুদ পড়াই হারাম। আল্লাহর কোরআন পরে বলে দিয়েছেন ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান, তুমি যদি 70 বার হাত তুলে আল্লাহর পাকে দরবারে দোয়া চাও, আল্লাহর কোরআন বলেছে মুনাফিকের জন্য 70 বার হাত তুলে দোয়া করলে আমি আল্লাহ দোয়া কবুল করব না। এটা হাদিস নয়, হাদিস হলে আপনি তো জাল বলতেন, জয়ীব বলতেন। এটাই তো আল্লাহর কোরআন। মুনাফিকের জানাজা পড়া হারাম, কবরের কাছে যাওয়া হারাম, তার জন্য দোয়া দরুদ পড়া হারাম, তার জন্য হাত তুলে দোয়া করা হারাম। মুনাফিক মারা গেলে আমার আল্লাহর কোরআন বলেছে ওরা জাহান্নামী হয়ে যাবে। এবার আপনি বলেন যারা নবী পাকের রওজা মোবারকের কাছে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীকে সালাম দিয়েছে, নবীকে সালাম দিয়েছে আর দাঁড়িয়েছে মানে কিয়াম করেছে, ওখানে সালাম আর কিয়াম করেছে, আর তারাই যদি এলাকায় এসে বলে সালাম কিয়াম করা যাবে না, যাবে না, তাহলে মক্কা মদিনা শরীফে গিয়ে করলো আর আপনাদের পশ্চিম মেদিনীপুর এলাকা এসে করলো না, একে তো বলা হয় মুনাফিক। মুনাফিক ফের বলছি বাবা, গুনাহগার ভালো না মুনাফিক ভালো? আল্লাহর কোরআন বলে দিয়েছে মুনাফিকের কোনো জায়গা নেই, আর গুনাহগারের দিকে তাকিয়ে আল্লাহর কোরআন বলেছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, গুনাহগার একটু কান্নাকাটা করবি আর আমার জান্নাত একদিন না একদিন তোরা পেয়ে যাবি। আর একটু জোরে হবে না? ফের বলছি গুনাহগার, বুক ঠুকে বলবো গুনাহগার, তবে আমরা বিয়াদব না আর মুনাফিক না। মুনাফিক আর বিয়াদব সম্পর্কে বলতে অনেক সময় যাবে, শুধু হচ্ছিল সালাম আর কিয়াম, তাই তো? ছয় মদিনা শরীফে দিলাম, দাঁড়িয়ে থাকার নাম হলো কি? কিয়াম। আর মুখে যে নবীকে সালাম দেওয়া হয় কে বলা হয় সালাম। তাহলে সালাম কিয়াম হলো না? হলো না? হলো তো। তাহলে মদিনা শরীফে হলো তো। এবার চলেন ও আমার
সোনা মানিকেরা এগিয়ে চলে যাওয়া যায়। আপনারা নামাজ পড়েন, নামাজের ভিতরে যখন তাশাহুদ পড়া হয়, নামাজের তাহরিমা বেদে কোন ইমাম সাহেব হুজুরকে সালাম দিলে নামাজ হয় না। কিন্তু আমি আপনাকে বলছি, নামাজ হলো আল্লাহ পাকের, আমার নামাজ হলো আল্লাহ পাকের, সালাম নেয় না আল্লাহ পাকের, কিন্তু নামাজে সালাম নবী সালাম দেওয়া ওয়াজিব, এটাই আমার আল্লাহ পাকের ঘোষণা। আপনি নামাজ পড়বেন, ওই নামাজের ভিতরে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনি নামাজের ভিতরে নবীকে সালাম দিয়েছেন, আপনি যদি সালাম না দেন আপনার দেখা যায় আর আপনার ওয়াজিবটা ছুটে যাবে, আর ওয়াজিবটা ছুটে গেলে আপনার কিন্তু নামাজ হবে না। তাহলে নামাজের ভিতরে নবীকে সালাম দেওয়া আল্লাহ পাক ওয়াজিব করে দিয়েছে। তাহলে মদিনা শরীফে গিয়ে তুমি দাঁড়িয়ে সালাম দিয়েছো আর নামাজের ভিতরে বসে সালাম দিয়েছো, তাহলে এখানে প্রমাণ হয়ে গেল সালাম কিয়াম বসেও পড়া যাবে, দাঁড়িয়ে দাঁড়িয়েও পড়া যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আগিয়ে দেয়। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি 2 নাম্বার। এবার চলেন 3 নাম্বার। আমি একটা গজলের হাদিস পড়েছিলাম, ওই হাদিসটা আবার এখানে লাগানো যাবে। আমরা এখানে সালাম পাঠ করি, আসসালামু আইয়া রাসূল সালামু আলাইকা। আপনারা বলবেন হুজুর আল্লাহ নবী হাদিস শরীফে বলেছে আসসালামু ক্বাবলাল কালাম, পহলে সালাম উনকে বাদ কালাম, প্রথমে সালাম দেবে তারপরে তো দেখা হলে কথা বলবে। আপনি এখানে নবীকে সালাম দিয়েছেন, নবী তো এখানে নেই, আপনি তাহলে সালাম দিয়ে এটা কি ঠিক? এবার আমি আপনাকে জিজ্ঞাসা করি, আপনি নামাজ পড়েন, নামাজ পড়ার সময় ডান দিকে সালাম ফিরানো হয় না হয় না? কথা বলেন। ডান দিকে সালাম ফিরানো হয়, বাম দিকে সালাম ফিরানো হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবী যদি এখানে দেখতে না পায়, নবীর জন্য সালাম দেওয়া যদি বেদাত আর হারাম হয়, আপনি 2 দিকে সালাম দিয়েছেন কাকে? কেরামান কাতিবিন, দুটো ফেরেশতাকে সালাম দিয়েছেন। আপনি বলেন কেরামান কাতিবিন কতটা লম্বা, কতটা ফারসা, কতটা ওজন আমরা কি জীবনে চোখে দেখেছি? তাহলে নবীকে চোখে দেখতে না পেলে সালাম দেওয়া যদি বেদাত হয়, কেরামান কাতিবিনকে তো চোখে দেখা যায় না, এটা কি সালাম দেওয়া যায়? এবার আপনি বলবেন হুজুর কিরামান কাতিবিন আমাদের কাঁধের কাছে আছে আর নবী আছে মদিনা শরীফে কাছাকাছি আছে বলে ওই জন্য আমরা সালাম দিয়েছি। চলেন আমি কোরআন থেকে দলিল দেব। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহর কোরআন বললেন বান্দা তুমি মনে করো না আমি আল্লাহ বহু দূরে আছি, আমি আল্লাহ তোমার ঘাড়ে শিরা যত সন্নিকটে তার চাইতে আরো কাছাকাছি আমি আল্লাহ তোমার কাছেই আছি। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন পরে জবাব দিয়ে বললেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। ও বান্দা জেনে রেখে দাও আমি আল্লাহ ঘাড়ে শিরার নিকটে আরো যদি থাকি আমার নবীকে বেশি দূরে রাখি না। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার দয়ার নবীকে তোমাদের জাহানের চাইতে আরো কাছে আমি আল্লাহ রেখে দিয়েছি। একটা কিরামান কাতিবিন যদি ডান দিকে বাম দিকে এটা অনেকটা দূর, আল্লাহ নবী আছে জানের চাইতে আরো কাছে, তাহলে কিরামান কাতিবিনকে সালাম দিতে পারেন নাও দিতে পারেন এটা ভিন্ন ব্যাপার। কিন্তু পৃথিবীর জমিনে নামাজ আল্লাহ পড়ে না, রোজা আল্লাহ রাখে না, হজ আল্লাহ করে না, কিন্তু আল্লাহ নবীর নামে সালাম পড়েই পড়ে। আর একটু জোরে হবে না? আল্লাহু আকবার। আল্লাহ এত পরিমাণ কিছু বলছো বাবু? ফের বলছি এত পরিমাণ উকুন উঠেছে, কম্বল ছেড়ে যাচ্ছে, উকুন তোলা শেষ হয়? উকুন তোলা শেষ হয় না। অনেকে বলে না পানি ছাড়া মাছ বেশি, এরকম বলে না, তা আমাদের তাই হয়েছে ভাই। আল্লাহু আকবার। আল্লাহ চল না গিয়ে দেয়। ও আমার বাতিরা আমি আপনাকে বলছিলাম সালামে কিয়ামের কথা বলছিলাম। তাবলীগ জামাতের একটা বড় হুজুর, হুজুরটার নাম হলো হাজী দেখা যায় হাজী এমদাদুল্লাহ মাহাদারি মাক্কি। আমি ওনার কথা ছেড়ে দিলাম, যত রকমের দল আছে সমস্ত দলের লিডার হলো শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি। উনি প্রতি বছরে বাড়িতে নবী দিবা দিতেন, আর নবী দিবা দেওয়া যখন শেষ হয়ে যেত জলসা শেষে মাহফিলে উনি একেবারে স্টেজে দাঁড়িয়ে গ্রাম্য শ্রোতা নিয়ে মুরিদ মোতাকি নিয়ে জলসা
জলসার শেষে মাহফিলের শেষে নবী পাকের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালামে কিয়াম পাঠ করতেন। যে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি পৃথিবীর জমিনে যত দল আছে সকল দলের লিডার সেই হুজুর যদি সালামে কিয়াম পাঠ করে, 5 দলে যারা আছে তারাই বললো সালামে কিয়াম পাঠ করা যাবে না। তাহলে আমি একজন ফুরফুরা হুজুরদের ভক্ত, আমি একজন দাদা পীরের মুরিদ, আমি দাদা পীরের অনুগামী হয়ে আমি সালাম কিয়াম করি। তাবলীগ জামাতের বড় লিডার যারা আছে তারা তো শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর পথ মত যারা মানে তাদের লিডারের কথা শুনে সালাম আর কিয়াম করবে। তাহলে আমার তো আমার বাপ হলো দাদা পীর, তাদের দল তাদের বাপ হলো শাহ ওলিউল্লাহ, তাহলে বাপের কথা শুনে সালামে কিয়াম পাঠ করে। মাঝখানে যারা বলে সালামে কিয়াম পাঠ করি না, তাহলে এরা আমাদের বাপের জন্মিত না, ওদের বাপের জন্মিত না। তাহলে এ দলের না ও দলের না, আলাদা একটা দল। তাহলে 73টা দল হবে, তার ভিতরে 72টা দল জাহান্নামে যাবে। আল্লাহ নবী বলে দিয়েছে আলহুমিও সাল্লুনা, ওদের ভিতরে নামাজ থাকবে, ওয়া সুবুনা ওরা রোজা রাখবে, ওয়া হুদ্দুনা ওরা হজ করবে, আনা বারিউম মিনহুম ওয়া হুম বারিউনা মিন্নি। হবে কিয়ামতের ময়দানে ওরা আমার কেউ হবে না, আমি রাসূল ওদের কেউ হব না। ও নবী আপনি কেন হবেন না? আল্লাহ নবী বলে দিয়েছেন ওদের ভিতরে সব ছিল, ছিলাম না শুধু আমি। তাই আমি মুহাম্মদ যেখানে আমার আল্লাহ রহমত থাকবেই সেখানে। আল্লাহু আকবার। ফের বলছি মদিনা শরীফে সালাম পড়া হয় না? হয় না? হয়তো বাবু নবীর সম্মানে নামাজ কাজা করা ভালো না খারাপ? কথা বলে না, কি ভারী হয়ে যাচ্ছে নাকি হালকা করে বলবো? নবীর সম্মানে নামাজ কাজা করা ভালো না খারাপ? কাজা হলে খারাপ। হাজী সাহেবকে আপনারা বলেছিলেন হুজুর স্টেজের উপরে হাজী সাহেব আছে, তাহলে জবাবটা আমি দেবো না, তিনি দিলে তো সমস্যা সমাধান হবে না? হবে না? হবে তো হবে। আপনি বলবেন যারা হাজী সাহেব হজে চলে গেছে আরাফাতের ময়দানে 9 তারিখে জিলহজ মাসে আরাফাতের ময়দানে গিয়ে আসরের নামাজ পড়ে 10 তলা 5 তলা 3 তলা থেকে লিফটিতে করে নেমে মুআল্লিমরা তাদেরকে সুন্দর করে নিয়ে আরাফাতের ময়দানে ছেড়ে দিয়েছে। ওখানে দাঁড়িয়ে সুন্দর করে দাঁড়িয়ে ইচ্ছা করে মাগরিবের নামাজ কাজা করেছিল, ঠিক না বেঠিক? নামাজ কাজা করেছিল। পরে হাজী সাহেবের কাছ থেকে শুনে নেবে তাহলে মাগরিবের নামাজ কাজা করেছে আরাফাতের ময়দানে, যেখানে এক রাকাত নামাজ পড়লে 1 লক্ষ টাকা সওয়াব হয়, যেখানে নবীদের আগমন, যেখানে কোরআন আগমন, যেখানে হাদিস আগমন, যেখানে সবচাইতে রহমত কাবাতে শরীফাতে আল্লাহু আকবার বলে যেদিকে ফিরে নামাজ পড়া হয়, যেখানে নবী পাক যেখান থেকে আল্লাহর কাছে গিয়ে নামাজ নিয়ে এসেছিল সেই জায়গায় গিয়ে নামাজ কাজা করা এটা ভালো না খারাপ? খারাপ। তাই তো নবী ওখানে নামাজ পড়িনি, আল্লাহকে বলছে আল্লাহ আমি নামাজ পড়িনি, নামাজ কাজা হয়ে গেছে, আর আপনি বলেন আমি কি করব? আমার আল্লাহ বললেন পৃথিবীর নবীরা আমার কাছে মেসেজ পাঠিয়েছিল বন্ধু হবার জন্য, আর আমি আল্লাহ তোমার কাছে মেসেজ পাঠিয়েছিলাম তোমাকে বন্ধু বানানোর জন্য। তাই নবী বললেন ওয়ালা ফাখরা ফিহি, আমার কোনো অহংকার তাকব্বুরি নেই, আমি নামাজ কাজা করেছি। আল্লাহ বলে দিয়েছে নামাজ পড়া আমি আল্লাহ, আমার হুকুম। আমার হাবিব যখন কাজা করে দিয়েছে, পৃথিবীর লক্ষ লক্ষ ব্যক্তি কাবা শরীফে যারা হজ পাকে চলে আসবে 9 তারিখে জিলহজ্জে আরাফাতের ময়দানে, ওদেরকেও নামাজ কাজা করা আমি আল্লাহ আমার হাবিবের সম্মানার্থে আমি ওয়াজিব করে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়া আল্লাহর হুকুম, নামাজ কাজা করা নবীর সম্মানের দিকে তাকিয়ে নামাজ কাজা করা ওয়াজিব। হজের গাইড বইটা খুলে দেখে নেবে। কথা বোঝাতে পারিনি? তাহলে এখানে প্রমাণ হয়ে গেল যেখানে মেম্বার আর প্রধান, মেম্বারের চাইতে তো প্রধানের সম্মানটা বাড়বে। যেখানে এমএলএ আর প্রধান সাহেব, সেখানে নিশ্চয়ই তো এমএলএ সম্মানটা বাড়বে। যেখানে শ্রেষ্ঠ নবী আল্লাহর পরে নবী আছে, আর কারো ওখানে থাকা যাবে বলে মনে হয়? চিল্লাচিল্লি করছে কেন? আসলে এই ওয়াজগুলো তো মায়েদের ব্যাপারে কিছু যাচ্ছে না, ওদের কানের পাশ দিয়ে চলে যাচ্ছে, বুঝলেন না? মায়েরা আপনারা একটু কম কথা বলেন, একটু কম কথা বলেন, মায়েরা একটু কম কথা বলেন, একটু তাকবীর দেন, নারে তাকবীর। আপনাদের চাইতে মায়েদের গলা জোর বেশি তো।
এ তো মারাত্মক চিল্লানো। মায়েরা আপনারা কম কথা বলেন না, একটু কম কথা বলেন, একটু কম কথা বলেন। আপনারা আস্তে 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 আওয়াজ করেন, একটু আস্তে আওয়াজ করেন। আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহু আকবার, আল্লাহ। এটা তাকবীর না রে তাকবীর। দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। সবাই পড়ো। সাইয়্যিদিনা মাওলানা আর একটু জোরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সালাম কিয়ামের কথা বলছিলাম, তাই তো? এরপরে কি আছে? নারীর পর্দা ও মায়েদের সম্পর্কে আলোচনা। তাহলে জায়গা মতো এসে গেছে, তাই তো? জায়গা মতো এসে গেছে মায়েরা। এবার আপনাদের এইটা দিচ্ছি, এ ভাইদের দেওয়া হয়ে গেছে, আপনাদের একটুখানি খানা পিনা একটু দেই, আপনাদের দেই। বলেন বাবু, আপনাদের এলাকার যেসব মুয়াজ্জিনদের গলার আওয়াজ খুব হালকা আছে, যারা একটু জোরে জোরে কথা বলে, মুয়াজ্জিনটা ওদের করে দিও। ওদের বিশাল গলার জোর। আর জীবনে যদি বেঁচে থাকতে চাও, যদি বেঁচে থাকতে চাও বেশি দিন, জীবনে ওদের কাছ থেকে টাকা ধার করবে না। 300 টাকা ধার করেছেন, 5 বছর চলে যাব, 300 টাকা শোধ হবে। মানে ওদের অ্যাকাউন্ট জীবনে লস খায় না, জীবনে লস খায় না। আপনি 1000 টাকা লাখো টাকা দেবেন, বলবে এটা আপনার মেয়ের, আপনার ছেলের, আপনার বাপ, আপনার মায়ের, আপনার ভাইয়ের, কিন্তু ওদের 300 টাকা এখনো পর্যন্ত হবে না। তাই বলছি মায়েদের পর্দা সম্পর্কে একটু বলি। তবে আপনাদের এলাকার মায়েরা ভালো, বিরাট ভালো। কেন আমি বাস্তবে দেখতে পাচ্ছি তো। আমি যদি না দেখতে পেতাম, এই বিষয়টা ছিল ভিন্নতা, কিন্তু আমি তো বাস্তবে দেখতে যাচ্ছি, একদম কথা বলে না। যারা কথা বলছে ওটা কোনো কারণে বলছে, কিন্তু সবাই কথা বলছে কি? সবাই কথা বলে না। তার কারণ বলি। একটা বেগুন, আপনারা শীতের সময় বেগুন ভর্তা খান না? বেগুন ভর্তা ছানা করে খাওয়ায় ভালো লাগে শীতের সময়। যেসব বেগুনগুলো খুব ভালো জাতের বেগুন, ওই বিচুলির একটা বিড়ে নাকি তরপা বলেন, একটা আগুন একটা তরপা দিলে ভালো জাতের বেগুন হলে সঙ্গে সঙ্গে পুড়ে নরম হয়ে যাবে। আর বেগুনের জাত যদি ভালো না হয়, পকমাল ইট ভাটার ডিগি খুলে যদি তোলা দেওয়া হয়, ইট পুড়ে ছামা হয়ে যাবে কালো, কিন্তু বেগুন পুড়বে না। যদি আমার মায়েরা যদি ভালো জাতের মা যদি হয়, বংশগত, রক্তগত, সমাজগত যদি একটু ভালো হয়, তাহলে ওরা আর কথা বলবে না। আর যদি ওই রকম হয়, ডিগি খুলে ফেলে দিলেও সোজা হবে। ভাই আমার কথাবার্তা খুব একটা মধু বানানো না ভাই, হয়তো বলছেন বিষয়টা হালকা করে নিচ্ছেন, খুব একটা মধু বানানো না। এবার যারা কথা বলবে তাহলে ভেবে নেবো, ও জিনিস যদি পকমালের ভিতরে ইট ভাটার খুলে দেওয়া হয়, জীবনে সিদ্ধ হবে না। তাহলে যে পুরুষ ওরে বিয়ে করেছে সে পুরে কয়লা ইট হয়ে গেছে, ঠিক না? ঠিক, কয়লা ইট হয়ে গেছে। তবে সব মায়েদের কথা বলছি না, কেন? ওদের কাছে তো ছোট ছোট আমাদের সন্তান, নাতি পোতা, আওলাদ আছে। এটা আপনি যদি ওই জায়গায় থাকতেন, এটা আমারও আপনার হয়ে যেত। তবে আমরা বলছি একটু কিছু বোঝানোর জন্য, তাই না? মাঝে মাঝে বোঝাতে গেলে রাখাল ছেলের কথা বলতে হয়, রাখাল ছেলে বাড়ি ফিরে যাও, রাখাল ছেলের কথা নিয়ে আসতে হয়, মুচির কথা নিয়ে আসতে হয়, কিছু ভালো উপদেশ দিতে গেলে। তাই মায়েদের বিষয়ে কিছু বলবো, তাই একটু বলেছি। আমি আপনাদের গাজ্জরের কোনো কথা বলছি না। তবে মায়েরা বেশি দিন বাঁচে না বাপেরা বেশি দিন বাঁচে? চাচা কথা হয় না কেন? জিনিস কি আছে না মরে গেছে? আর রঙ্গিলা দাদি আছে না চলে গেছে? আছে। ও জিনিস হাতছাড়া করো না। তাহলে এখন চাচা বেশি দিন বাঁচে না চাচি বেশি দিন বাঁচে? কথা বলে না। চাচা বেশি দিন, চাচা আগে মারা যায় না চাচি আগে মারা যায়? চাচা আগে মারা যায়। তবে মারা যায় কি না যায় সবকিছু মহান আল্লাহ ভালো জানে। তবে আমরা একটা আনুমানিক হিসাব পাচ্ছি, তাই তো? মারা যায় কেন বলবো 1 মিনিটে। মারা যায়, আহা